ডক্টর কল্যাণ গোস্বামীর লেখায় তুই চাই। বড় বড় শহরের সোসাইটিগুলোর রেসিডেন্সের মধ্যে যাতায়াত আতিথেয়তা তো দূরের কথা, পাশের ফ্ল্যাটের খবর পর্যন্ত কেউ রাখে না। নিউ টাউন রাজারহাটের এমনই এক সোসাইটিতে সুকোমল কলকাতায় গত নভেম্বর বদলি হয়ে এসে ফ্ল্যাট নিয়েছে। খুবই সাজানো গোছানো সোসাইটি, পার্ক, সিকিউরিটি, সুইমিং পুল, সোসাইটির ভেতরেই ছোটোখাটো শপিং কমপ্লেক্স, কিছুরই কমতি নেই। একদিকে চেন্নাই থেকে বেঙ্গলে ফিরে আসার আনন্দ, আর অন্যদিকে সুন্দর সোসাইটিতে থাকার আনন্দ। তবে গোজ হয়েছে পাশের ফ্ল্যাট। দুটি ছেলে মেয়ে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ঝগড়া করে। দরজা বন্ধ থাকলেও ওদের কথাবার্তা দেওয়াল ভেদ করে কানে পৌঁছায়। গলা শুনলে মনে হয় ওরা দুজন একান্ত শিশু, কিছুটা বয়সও তো হয়েছে। বাক বিতণ্ডার বচনে, ভাষায় একটুও ভুল নেই। এই তো সেদিন মেয়েটা অসভ্যের মতো চেঁচিয়ে চেঁচিয়ে ছেলেটিকে বলছিল, আমার চকলেট তুই খেয়েছিস কেন? আমি তো চকলেট কেন খাবো? তুই নিজেই কখন খেয়ে নিয়েছিস সেটা মনে করে দেখ। স্মরণ শক্তিহীন ডাম্ব কোথাকার। আমায় ডাম্ব বললি? আজ তোরে মেরেই ফেলবো। এরপরে প্রায় মিনিট 10 ছেলে আর মেয়েটির কুত্তা গাছাল কানে আসছিল। বোঝা যাচ্ছিল মেয়েটির হাতে একটি খুন্তি নিয়ে ছেলেটির পিছনে দৌড়চ্ছে, আর ছেলেটির ত্রাহি ত্রাহি রব। খুন্তিটা রান্নাঘরে রেখে আই বলছি। হঠাৎ করে লেগে গেলে বিপদ হয়ে যাবে প্রিয়া। চকলেট বিতর্কের মাঝখানে হাতাখুন্তি কেন আসছে? তোকে স্বীকার করতেই হবে যে তুই আমার চকলেট ফুঁকে দিয়েছিস। আমি তোর চকলেট খাইনি, বিশ্বাস কর। সকালে আমি নিজের চকলেটটা খেয়ে নিয়েছি। তাহলে আমার চকলেটটার কি পাখা গজালো? সত্যিটা জানতে একটা খোঁচা তোকে দিতেই হবে। আজ আমি ছাড়ব না। ঠিক আছে ঠিক আছে, খুন্তিটা সরিয়ে নে। আসলে আসলে কি, তুই সকালে তো ঘুমোচ্ছিলিস। কাজের মেয়ে ফুটুস এলো। ও ঘরে ঝাড়ু দিতে দিতে টেবিলের উপরে রাখা ক্যাডবেরি দুটো দেখছিল। আমি আমার ভাগেরটা ওকে দিয়ে দিলাম। বাহ, সেটা তো ভালো। তাহলে আমার একটুও রাগ দুঃখ নেই তুই আমার ভাগের ক্যাডবেরিটা খেয়ে নিয়েছিস বলে। না রে, সেটাও আমি খাইনি। ফুটকো একটা চকলেট খেয়ে এত খুশি দেখে বললাম অন্যটাও নিয়ে যা। ও বলল চকলেটটা ছেলের জন্য নিয়ে যাবে। ওহো, তোকে মিছিমিছি এত বকলাম। সরি সরি সরি। কাল আমি 2টো চকলেট নিয়ে আসবো। না, 4টে চকলেট আনবো। একটা তোর জন্য আর বাকি 3টে তুই খাবি? লোভী? না রে প্রিয়া, আমার জন্য না। একটি ফুটকুর আর একটি ওর ছেলের জন্য। যাই হোক, প্লাসের ফ্ল্যাটের ওই উটকো ছেলে মেয়ের চেঁচামেচি ছাড়া অন্য সব কিছুই ভালোই চলছিল। এবার দুর্গাপুজো কালী পুজো মিস করলেও বহু বছর পর বেঙ্গলের সরস্বতী পুজো দেখার সুযোগ পেয়েছে সুকমল এবং ওর স্ত্রী। সোসাইটির পুজোয় মেয়ের হাতে খড়িও হলো। সন্ধেবেলায় পুজো মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। বাচ্চাদের গান বাজনা, কবিতা আবৃত্তি, নাচ এসব তো ছিলই। বড়রাও কম যায় না। এক মাঝবয়সী ভদ্রমহিলা তার স্বামীর লেখা কবিতা পাঠ করছিলেন। কি সুন্দর কবিতাটা! কয়েকটা পংক্তি সুকুমারের মনে গেঁথে গেছে। তোকে কতটা ভালোবাসি জানি না, হয়তো অনেকটাই, কিংবা কিছুই না। কি পেয়েছি কি হারিয়েছি জানি না, হয়তো অনেক কিছু, কিংবা কিছুই না। তবে কিছু নাটাও দিয়ে গেছে অনেকটাই। প্রাপ্তির হিসেব বলবার ভাষা নেই। দারুণ কবিতাটা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে সুকোমল নিজে যেচে গিয়ে ভদ্রমহিলার সাথে কথা বলেছে। দিদি, আপনার গলা এবং আবৃত্তি খুবই ভালো লাগলো। আপনারা কোন ব্লকে থাকেন? এ ব্লকে। তোমরা? আমরাও তো এ ব্লকেই থাকি, 502 নম্বর ফ্ল্যাটে। সে কি, আমরা তো 501 নম্বরে আছি। মানে তোমাদের ঠিক পাশের ফ্ল্যাট। ওহো, আপনাদের ছেলে মেয়ের কথাবার্তা আমরা মাঝে মাঝে শুনতে পাই। না না,
আমাদের সন্তানাদি নেই। কিছু মনে না করলে দিদি, ওই তুই তোকারি ব্যাপারটা শুনে নিয়েছো তাহলে? হা হা হা। এই সোসাইটিতে কেউই নিজেদের মধ্যে ততটা যাতায়াত করে না, তাই বন্ধুর প্রয়োজনটা এইভাবেই মিটেছে। হা হা হা। প্রথম থেকেই এই তুই চলেছে কি দিদি? না না, বিয়ের পরে বছর কয়েক তুমি করে কেটেছে। পরে কলেজ ইউনিভার্সিটির ফ্লেভার দিতে তুই সম্বোধনের আগমন, এতে ঝগড়াঝাটি হালকা করে বন্ধু বন্ধু ভাবটা এসেছে। হা হা হা। হ্যাঁ, ঝগড়া যে হয় না সেটা নয়, তবে জানো তো, বন্ধুত্বের মাঝে মনোমালিন্য কখনোই খুব একটা বেশি সময় টেকে না। যাই হোক ভাই, তোমরা কি এখনও তুমির মধ্যেই ঘুরপাক খাচ্ছ? সময়ে সময়ে তুইতে উত্তীর্ণ হয়ে দেখবে ভালোবাসাটা বেড়ে উঠবে। চেষ্টা করে দেখতে পারো। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে।